চাল কুমড়া ভাজি করার জন্য সর্বপ্রথম প্যানে আমি মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পর ভালো মতো ভেজে যখন পেঁয়াজ মরিচের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ। হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি আগে থেকে ধুয়ে রাখা চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেব। চাল কুমড়ো দেওয়া হলে একটু নেড়ে তার মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেব লবণ। লবণ দিয়ে দেওয়ার পর সবগুলো চাল কুমড়া আমি ভালোভাবে আরও নেড়ে চেড়ে হলুদের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। কিছুক্ষণ পর চাল কুমড়াটা আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। যদি পানি বেশি হয়ে থাকে তাহলে চাল করে পানিটা শুকিয়ে নেব। যেহেতু আমি ব্যাচেলার, এতগুলো চাল কুমড়া আমার একসঙ্গে লাগবে না। অর্ধেকটা চাল কুমড়া আমি উঠিয়ে রাখছি, এটা আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। আর যেটুকু আমার খাওয়ার জন্য লাগবে ততটুকুই আমি শুধু আজকে ভাজি করব। পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে আমি হালকা একটু গরম মশলার গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে আর একটু লাল লাল করে ভেজে দেব। ঠিক আছে